দিনটা ছিল 19 অক্টোবর আর এই দিনটিতে ছিল আমার দিদির বার্থডে। আর এই দেখো কেকটা আমি আমরে জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিলাম, বাট ওরা নামের স্পেলিংটা ভুল লিখে দিয়েছে। আমি যদিও সবটাই ঠিকঠাক লিখে পাঠিয়েছিলাম যে PAYEL হবে, তারপরে ওরা পায়াল করে দিয়েছে। এই সেটা ম্যাটার করে না, কেকটা একটু পরে কেটে এমনিতেও খেয়ে ফেলা হবে, কিন্তু নামটা ভুলভাল করে দিয়েছে। আমার দিদি বসেছিল চুপচাপ, নাম ভুল করে দিয়েছে তাই। তারপরে দেখো পিছনটা দেখেছো কি সুন্দর করে সাজিয়েছি। এটা কিন্তু আমি আর ডিঙ্কা মিলে সাজিয়েছি, কি সুন্দর আর নেই, সব বেলুনগুলো ফেটে যাচ্ছিলো একটু পরপর। তাই দিদিকে বললাম চল চল তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেল, না হলে যেটুকু আছে সেটুকু আর থাকবে না। আর ডিঙ্কা দেখো ওর মায়ের বার্থডে বলে কথা, কত এক্সাইটেড। ও কিন্তু খুব খুশি ছিল সেই দিন। দেখো কেক কাটিংয়ের সময় কি সুন্দরভাবে ওর মাকে উইশ করছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছিলো। আর এদিকে একটা আমাদের ভুল হয়ে গেছে, দেখো দিদি কিন্তু ক্যান্ডেলটা নেভায়নি, ও কিন্তু আগেই কেকটা কেটে ফেলেছে। তো সেটা নিয়ে একটু পরে হাসাহাসি হচ্ছিল, দেখতে পারবেই তোমরা। তো কেক কাটিংয়ের পর দিদি এখন সবাইকে খাইয়ে দিল। তারপরে দেখো আমি যখন দিদিকে কেকটা খাওয়াতে যাব, ডিঙ্কা তো কিছুতেই দিচ্ছে না। এইবার দেখো আমি দিদিকে বলছি এবার ক্যান্ডেলই তো নেবানো হয়নি, তাই শুভদাই নিভিয়ে দিল। তারপরে তো কেক নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে, একটু পরেই তোমরা দেখতে পারবে। কেকের ওপরের যত চকলেটগুলো আছে এবার দেখো শুরু হচ্ছে সেই মুহূর্ত। আস্তে আস্তে ডিঙ্কা তো চুপচাপ নিজের মতন খেয়েই যাচ্ছে এখানে। একটু পরে সেটা আমার নজরে এলো, তারপরে দেখো আমিও শুরু করে দিলাম। এরপর সবাই মিলে কেকের ওপর আমরা হামলে পড়লাম। আর এইভাবে কেকটা এটো করে খাচ্ছি বলে কেউ কিছু মনে করো না, কারণ কেকটা আমরা ছাড়া তো আর আদার্স কেউ খাবে না, সেই জন্য কোনো প্রবলেম হয়নি। আমরাই যেহেতু খাবো তাই এইভাবে খেয়েছি। না হলে এটা যদি অনেকজনকে নিয়ে অনুষ্ঠানটা হতো তখন আমরা এরকম কখনোই করি না, যেহেতু নিজেরাই খেয়ে নেব তাই এরকম করছিলাম, একটু ফাজলামো করছিলাম বলতেই পারো। দেখো কেকের ওপরে যত চকলেট ছিল সব কিন্তু ঘেটে ঘুটে দিয়ে কেকটা এখন এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। চলো এবার দেখে নিই আজকে দুপুরের মেনুতে কী কী ছিল। তো দিদির থালাটা কিন্তু খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছিল, মা আর আমি মিলেই সাজিয়ে দিয়েছিলাম। দিদিকে দেখো সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। ভাত ছিল, মাছের তেল ভাজা ছিল, তারপরে চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা কিছু করেছিল, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, আর চিকেন কষা, তার সাথে চকলেটস, আইসক্রিম, চাটনি, পাঁপড় সব কিছু দিয়ে দিদিকে সাজিয়ে দিয়েছিলাম। আর আমি কাতলা মাছ খাইনি বলে নিইনি, আমি দেখো এখানে চিংড়ি মাছ, ডাল আর চিকেন এইসব দিয়েই নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো। আর দেখো আমি তো লেগ পিসটা আগে খাবো, লেগ পিসটা আমার চাই, বাড়িতে আনলে সে যেই আসুক না কেন লেগ পিসের ভাগ আমি কাউকে দিতে পারবো না। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করছিলাম। আর ডিঙ্কা তো আমাকে ভীষণ পরিমাণে জ্বালাতন করে, দেখো একটু ভিডিও করছি সেটাও শান্তিভাবে করতে দিচ্ছে না, তারপর তোকে আমি সরিয়ে দিলাম। আর খাওয়া দাওয়ার পরে দিদিরা সন্ধ্যাবেলার দিকে চলে গেছিলো, তারপরে তো আমি এই রকম ভূত সেজে নাটক করছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এত পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।